ইদানিং অনেকে বলছেন যে হিজবুত তাওহীদ, আপনারা বারবার বলেন যে আল্লাহ দ্বীনের আদর্শ কি আদর্শ, সেই আদর্শ আপনাদের কাছে কি আছে? যেমন বাংলাদেশে এখন আপনারা জানেন যে সরকার পতন, গত সরকারের পতন হওয়ার পর নতুন সরকার যারা বসেছেন তাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, মানে অন্তর্বর্তীকালীন সরকার। এবং যারা আন্দোলন করেছেন, ছাত্র জনতা অভ্যুত্থান করেছেন, তারা বলছেন স্বাধীনতার যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, তারা এখন এটা অনুভব করছেন যে কিভাবে আগামী দিনে রাষ্ট্র সমাজ চলবে। কারণ অতীতের জীর্ণ শীর্ণ ব্যবস্থা দুর্নীতি জন্ম দিয়েছে, অপরাজনীতি জন্ম দিয়েছে। তারা সবাই কিন্তু এই কথা বলছেন। কেউ কিন্তু আর অতীতে ফেরত যেতে চায় না, কিন্তু দুর্ভাগ্য অতীত বারবার টেনে নিয়ে যায় মানুষকে। কেউ কিন্তু অতীতে আর ফেরত যেতে চায় না। সবাই নবাগত হতে চায়, নতুন 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 কর্তা। নতুন কর্তা কে পছন্দ না করে? সবাই পছন্দ করে। নতুন গাড়ি কে পছন্দ না করে? পুরানো লক্কর জক্কর মার্কা গাড়িতে উঠতে চায় কেউ? না, করতে চায় না। তো যেটা গত হয়ে গেছে সেই গতর দিকে কেউ যেতে চায় না। হ্যাঁ, অতীত যেটা সেটা ইতিহাস, শিক্ষা নিতে হবে, শিক্ষা। বাট অতীতে ফেরত যেতে পারবেন না আপনি ইচ্ছা করলেও। তো আপনারা বলতে পারেন তাহলে ইসলাম তো অতীত ১,৫০০ বছর আগের। নো, আল্লাহ চিরন্তন, চিরসত্য, হক। অতীত হতে পারে না, কারণ আল্লাহর দ্বীনটা হলো দ্বীনুল ফিতরা, প্রাকৃতিক দ্বীনের উপর, নিয়মের উপর প্রতিষ্ঠিত। এটা কখনো অতীত হয় না। সেজন্য আজকে অনেকে বলছেন যে ইসলামের রূপরেখাটা কি, আগামী দিনের সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় ইসলামের রূপরেখাটা কি হতে পারে। সেটার রূপরেখাটা আমি বলছি। এক নাম্বার হবে, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন যে হাজার হাজার নারী পুরুষকে আমরা একটা কথার উপরে ঐক্যবদ্ধ করেছি, যে সেটা হচ্ছে তোমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবে না, এই অঙ্গীকার করো। জীবনের সর্বক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আল্লাহর, এই অঙ্গীকার করো। এই কথার উপরে তারা অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। একইভাবে আমাদের দাবি হচ্ছে একটা জনগোষ্ঠী যদি এই অঙ্গীকারে ঐক্যবদ্ধ হয় তারা হবে মোমেন্ট। এখানে আল্লাহ ফ্যাক্টর। আল্লাহকে যদি বিশ্বাসে না করেন তাহলে তো কিছু করার নাই। শান্তির জন্য তো অনেক চেষ্টা করলেন, অনেক বিপ্লব করলেন, অনেকবার স্বাধীন হইল দেশ। ৪৭ একবার স্বাধীন হইল, হয় নাই? 71 আবার স্বাধীন হলো, আবার এখন আবার স্বাধীন হলো, আবার কত স্বাধীনতার যুদ্ধ। হ্যাঁ, আমরা স্বাধীনতা চাই, ভালো কথা, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া স্বাধীনতার স্বাদ পাবেন না, এটা হলো কথা। এখন হিজবুত তাওহীদ ১ নম্বরে ঐক্যবদ্ধ করেছে। ২ নাম্বার, হিজবুত তাওহীদের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের নেতা হবেন একজন, একজন এক এক দিকে মানবো না, এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। আমাদের নেতা হবেন একজন, তিনি আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক পরিচালিত করবেন। বাস, আমরা তার কথা শুনব। এই যে কথাটা, আমরা তার কথা শুনব। আমাদের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসেই তিনি বলছেন আমার কথা শুনতে হবে। হ্যাঁ, কথা শোনার জন্য খালি শক্তি দিয়ে হয় না, ভেতরের একটা পরিবর্তন লাগে। কেন কথা শুনবে? এর একটা আধ্যাত্মিক প্রেরণা লাগে, আত্মিক অনুপ্রেরণা লাগে, যে কেন আমি এই মানুষটার কথা শুনবো, শুনলে আমার ইহকাল পরকালে কি বেনিফিট আছে, কি লাভ আছে আমার। খালি বন্দুক দিয়ে কথা শোনালেও কিন্তু হবে না। তো আমাদের হিজবুত তাওহীদের মধ্যে এই প্রেরণা আমরা সৃষ্টি করেছি যে একজন নেতার কথা শুনতে হবে। যে কারণে দেখুন হাজার হাজার হিজবুত তাওহীদ, যেই কোনো আজকে ২৮ বছর হয়ে গেছে, ২৯ বছর, একটাও অন্যায় করার রেকর্ড নাই। হিজবুত তাওহীদের কোনো সদস্য কেউ বলতে পারবে না কোনো জ্বালাও পোড়াও অংশগ্রহণ করেছে, কোনো সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করেছে, কোনো উগ্রবাদী কার্যক্রমে। বিভিন্ন রাজনৈতিক ইস্যু বাংলাদেশে আসে, আমাদেরকে ডাকে, আসেন আসেন এই ইস্যুতে অংশগ্রহণ করেন, আসেন আসেন। না, আমরা বলছি এ ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলনে আমরা যাব না। আমাদের হিজবুত তাওহীদ সদস্যদেরকে, তাদেরকে পাবেন, তবে কি তারা মাঠে ময়দানে নাই? আর আমরা কি খানকার মধ্যে বসে আছি নাকি? নো, হিজবুত তাওহীদকে পাবেন ন্যায় কাজে, সত্যর কাজে, অন্যায়ের কোনো কাজে পাবেন না। এই যেমন নোয়াখালীতে, সোনাইমণিতে দেখুন
4বার আমার বাড়িতে হামলা করেছে উগ্রবাদী ওই গোষ্ঠীটি। 16 সালে হামলা করে 2টা ভাইকে হত্যা করেছে, বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ঘেরের মাছ লুটপাট করে নিয়ে গেছে, পুরো বাড়ি লুটপাট করেছে, কিছু রাখে নাই, দোকানপাট বাজারের যা আসলো সব লুটপাট করে নিয়ে গেছে। তো আমরা তো এই এলাকার মানুষ, এবং এই গ্রামের মধ্যে একটা কথা আছে, প্রভাবশালী পরিবারের মধ্যে আমাদের পরিবার একটা, এই কথাটা বলতে কোনো দ্বিধা নাই। গ্রামের মধ্যে, গ্রামের ভিত্তিক কথা বলছি আমি। তাহলে গ্রামে আমাদের জায়গা সম্পত্তি আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, আশেপাশে আমাদের রিলেটিভস, আমাদের প্রতিবেশী এরা। আমরা এই গ্রাম ছেড়ে কোথায় যাব? যারা বলে যে এই গ্রামে তোমাদেরকে থাকতে দেব না, এই কথাগুলি কতটা অনৈতিক, কতটা বেআইনি, কতটা মানবাধিকারের লঙ্ঘন, কতটা উগ্র, সেটা তারা চিন্তা করে একবারও? বরং বলা উচিত যারা অন্যায় করবে তাদেরকে আমরা সমাজ থাকতে দেব না, এটা বলা উচিত। যে যারা চুরি করে, মাদক করে, সন্ত্রাস করে, মাদক খায়, নারী নির্যাতন করে, তোমার জায়গায় সমাজে না, তুমি জেলখানে থাকো, এটা বলতে পারো। সেখানে দেখুন আমরা কি করেছি, আমরা সন্ত্রাসের পথ বেছে নেই, আমরা হিংসার পথ বেছে নেই। মামলা হয়েছে, পুলিশবাদী মামলা করেছে, আমরা বলেছি যে রাজনৈতিক মামলা হয়েছে, ওইটা রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সরকারি দল এরা বিভিন্ন বিরোধী দলের লোকদেরকে এনে মামলা আসামি করে তারা রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছে। আমরা বলেছি এটা অন্যায় হয়েছে, আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে তারা অপরাজনীতি করেছে, এটা আল্লাহ ওদেরকে ছাড়বে না, আমরা বলেছি একথা। এবং আমরা ওই নির্দোষ নিরপরাধ মানুষদেরকে বলেছি, ভাই এই মামলার এই জুলুম থেকে রেহাই পাওয়ার জন্য কেমনে রক্ষা পাওয়া যায় দেখেন না, আমরা সহযোগিতা করবো, আমরাও তো সাফারার। তা আমরা কিন্তু হিংসার পথ বেছে নেই, আমরা কিন্তু প্রতিশোধের রাস্তা বেছে নেই। আমাদের এই কারা আগুন দিয়ে জ্বালিয়েছে আমাদের বাড়ি, কারা ভাইদেরকে হত্যা করেছে, তারা আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা কিচ্ছু বলি নেই, কেউ বলতে পারবে না। বরং এলাকার মানুষের শান্তি কামনা করেছি, এলাকার উন্নয়নে হাত দিয়েছি, আমাদের সদস্যদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রায় 42টি উন্নয়ন প্রকল্প আমরা নিয়েছি। এখানে পতিত জমিকে আমরা ব্যবহার করে মাছের খামার করেছি, টনে টনে মাছ উৎপাদন হচ্ছে, এলাকার মানুষ খাচ্ছে। গরুর খামার করেছি। এই সরকার পতনের এই গন্ডগোলের মাঝখানে কেবা কাহারা 30 একর জমির খড়ের ভিতরে মানে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এগুলো গোখাদ্য, কিন্তু গরুর খাবার, এগুলো মানুষের খাবার না। তো এই গরুগুলি খেয়ে মোটা তাজা হয়ে এই এলাকার মানুষই খাচ্ছে। তো এবারে কিন্তু তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, খড়গুলি শেষ। চেষ্টা করেছে গরু লুট করতে, কিন্তু আলহামদুলিল্লাহ এত সহজ নয়। এই দিনের দিন নয়, দিন কিন্তু আরো আছে, দিন আরো। এখন গ্রামের মানুষ তো আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কে সচেতন, সজাগ, তারা জানে, তারা উগ্রবাদীদের চেহারাও দেখেছে, তারা আমাদের চেহারাও দেখেছে, ওদের নিয়ত আমল তারা দেখেছে, আমাদের নিয়ত আমল মানুষ দেখেছে। আমি তো মুখে বললে হবে না, আমার নিয়ত কথা আছে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভর করে। আমার কাজের নিয়ত আমার ভিতরে কি আছে ওটা কাজ দেখলে বোঝা যায়। তা আমরা এখানে স্কুল দিয়েছি, প্রায় 500 শতাধিক স্টুডেন্ট লেখাপড়া করে। তারপরে আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি, ব্যাগ কারখানা দিয়েছি, আমাদের গরুর খামার, দুগ্ধ উৎপাদন প্রক্রিয়া ও ক্ষুদ্র ক্ষুদ্র মানে শিল্প প্রতিষ্ঠান সব মিলিয়ে প্রায় 50টির মতো আমরা দিয়েছি। এখন এই একটা প্রমাণ, তাহলে আমরা প্রমাণ দিলাম হিজবুত তৌহিদ হিংসায় বিশ্বাস করে না। হিজবুত তৌহিদের উপর যারা জুলুম করেছে তাদেরকে হিজবুত তৌহিদ ক্ষমা করে দিয়ে তারা উন্নয়নের পথে পা বাড়িয়েছে। অনৈক্যের বদলে ঐক্য, হিংসার পরিবর্তে ভ্রাতৃত্ব, এটা হলো একটা নমুনা। এই নমুনা যদি রাষ্ট্রীয় জীবনে প্রবর্তন করা যায় তবে আশা করা যায় হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আরেকটা কথা, হিজবুত তৌহিদ কি আদর্শ শিক্ষা দিয়েছে? আমরা হিজবুত তৌহিদকে এই আদর্শ শিক্ষা দিয়েছি যে অপরাজনীতি করতে পারবে না। আপনারা বলতে পারেন যে অপরাজনীতি কি, এটা ব্যাখ্যা দেন। অপরাজনীতি বলতে আপনারা কি বোঝাচ্ছেন? এই অপরাজনীতি, নোংরা পলিটিক্স এই জাতির মধ্যে আমদানি করেছে ব্রিটিশ আমলের পর থেকে। এটা কিন্তু আল্লাহ রসুল দেন নাই, মুসলমানদের এ রাজনীতি ছিল না। কোনোটা গণতান্ত্রিক রাজনীতি, কোনোটা সেকুলার, কোনোটা সাম্যবাদী, কোনোটা সমাজতান্ত্রিক, কোনোটা ধর্মভিত্তিক, এই অপরাজনীতি। এই অপরাজনীতি হচ্ছে সেটা যে রাজনীতির লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে পরাজিত করে, আল্লাহর দ্বীন বাদ দিয়া ওই পশ্চিমাদের জীবন দর্শন প্রবর্তন করা, এটা অপরাজনীতির শুরু। তাহলে অপরাজনীতির শুরুটা কোন দিক দিয়ে? যে রাজনীতির উদ্দেশ্য হচ্ছে, পলিটিক্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধান বাদ দিয়া ওদের দেওয়া বিধান কায়েম করা, এটা এখান থেকে শুরু। এবার এই অপরাজনীতির ফল চেহারা কি? সেটা হচ্ছে নানান দলের স্বার্থভিত্তিক রাজনীতিটাই হবে,
এটার নাম দিছে পেশা। পলিটিক্স একটা পেশা, মানুষের কৃষিকাজ করে খায় পেশা, মানুষ শিল্প কারখানায় কাজ করে, মানুষ অফিসে কাজ করে, একদল আছে রাজনীতি করে, এটা নাকি ওদের পেশা। এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে তারা, টাকা দিয়ে নমিনেশন কিনে, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, টাকা দিয়ে ভোটের বাক্স ভরে। এই অপরাজনীতি। এই অপরাজনীতি কি করে? প্রতিপক্ষকে, মানে যাকে মনে করে যে আমার ক্ষমতার জন্য অন্তরায়, তাকে ঘায়েল করার জন্য, তাকে বিনাশ করার জন্য তার 14 গোষ্ঠীর খবর করে ছেড়ে দেব। সোজা কথা, মামলা দেব, হামলা করব, তাকে মিথ্যা মামলা, তাকে ব্যবসা থেকে আউট করে দেব, কোথাও রাখবো না তার অস্তিত্ব। তার বংশের কেরা আছে ওই দল করে, তাকে পর্যন্ত সরকারি চাকরিতে সুযোগ দেব না, কোনো কথা নাই। এটার নাম অপরাজনীতি। মানে ন্যায় অন্যায় নাই, সোজা কথা, ন্যায় অন্যায়। আর ইসলামের মূল কথা হচ্ছে ন্যায় অন্যায়। যে অন্যায় করবে তার বিচার হবে, এখানে কোনো ন্যায় অন্যায় নাই। এই অপরাজনীতির ফল আপনারা হচ্ছে এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে, এটার নাম স্টুডেন্ট পলিটিক্স। আচ্ছা গেল, তারা কি করেছে? স্টুডেন্ট উইং, তাকে বলা ছাত্র শাখা খুলেছে প্রত্যেক দল। কারণ ওখানে ইয়াং ছাত্র জনতা, তরুণ, বাপের হোটেলে খায়, কোনো সমস্যা নাই। তারা এবার সময় পায়, যথেষ্ট সময় পায়, মিছিল করে, সরকার উল্টে দিতে পারে, কোনো ব্যাপার না। এই অপরাজনীতি ওখানে ঢুকেছে। তাহলে অপরাজনীতি ঢুকার ফলটা কি হয়েছে? যারা হলের মধ্যে মেধাবী স্টুডেন্ট, স্বাভাবিক কথা, হলের সিন্ডিকেট তারা, অথবা হলের প্রভোস্ট যারা কর্তৃপক্ষ, প্রশাসনিক কর্মকর্তা, তারা জানে যে কারা কারা দূরে থাকে, তাদেরকে হলে থাকতে দেবেন, পড়ার পরিবেশ না। অপরাজনীতির কাজ হচ্ছে কি, আমার দলের লোক হলের সিট পাবে, সে অছাত্র কুছাত্র হইলেও সে থাকবে, হলে থাকবে, তার শিক্ষা জীবন শেষ হয়ে গেছে 10 বছর আগে, তবু হল দখল করে আছে সে। আর যারা আমার দলের না, তাদেরকে ধারে কাছে ভিড়তে দেবো না, সোজা কথা। হলের আসলে পিটাইয়া ঠেঙ্গাইয়া একেবারে হল থেকে বাইরে, পারলে মেরে ফেলামো গুলি করে। অপরাজনীতি ফলে কি হয়? হল দখল হয়। জমি দখল, চর দখল যেভাবে করে, ঠিক এক্স্যাক্টলি চর দখলের মতো হল দখল করে। হলের মধ্যে পাবে খাতা, কলম, বই, পেন্সিল না, হলের মধ্যে পায় রাইফেল, বন্দুক, তলোয়ার, কিরিচ, এগুলি পায় হলের নেতাদের খাটের তলে। তো এই হচ্ছে অপরাজনীতি। এই অপরাজনীতি জাতিকে ধ্বংস করে দিয়েছে। তো আমরা হিজবুত তওহীদ আন্দোলন, আমাদের যোগদান করার 1 নম্বর শর্ত হচ্ছে কোনো রাজনীতি করতে পারবেন না। আজকে যারা ছাত্র জনতা আপনারা আশা করছেন, আন্দোলন করেছেন, আপনাদের এই বিক্ষোভ বিপ্লবকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে চেতনা লুপ্ত হয়নি, পরিবর্তন চাচ্ছেন, ন্যায় বিচার চাচ্ছেন, কষ্ট করে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শৃঙ্খলা বিধান করার জন্য, অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু ভাই, তোমরা যেই কারণে, যেই উদ্দেশ্য নিয়ে এত কষ্ট করছো, তোমাদের এই উদ্দেশ্য হাসিল হবে না, হবে না, কারণ সিস্টেমটাই ভুল। এটা হলো কথাটা। তো হিজবুত তওহীদ এখানে রূপরেখাটা কি, আমি একটা একটা করে রূপরেখা বলছি। হিজবুত তওহীদের অন্যতম রূপরেখা হচ্ছে কোনো অপরাজনীতি না করা। তৃতীয়ত, হিজবুত তওহীদ উদ্দীপ্ত করছে প্রত্যেকটা সদস্যকে যে তোমার জান মাল তুমি দিতে হবে, জানও দিতে হবে, মালও দিতে হবে। তোমার যা আছে, তুমি যদি কোটিপতি হও সেই মোতাবেক, আর তুমি যদি একেবারে মানে হতদরিদ্র হও সেই মোতাবেক 10 টাকা রুজি করো, 1 টাকা দিয়ে দাও, 2 টাকা দিয়ে দাও, আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন, তোমাকে আল্লাহ বরকত দেবেন। এই যে জান মাল দেওয়ার অনুপ্রেরণা, এটা হলো মোমেনের সংজ্ঞা। ফলে হিজবুত তওহীদের স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতার কোনো সুযোগ নাই। তারা অন্যের জন্য দিয়ে দিচ্ছে, অন্যের জন্য জানও দিচ্ছে, মালও দিচ্ছে। অনেকে আমাদেরকে বলেন যে হিজবুত তওহীদ, এই যে আপনারা এত এত মিটিং করছেন, সমাবেশ করছেন, এত কিছু কাজ করছেন, টাকা পাচ্ছেন কোথায়? বিগত সরকারের কাছে আমরা এটা বহুবার বলেছি, গোয়েন্দা সংস্থাটি তদন্ত করুন, কারণ আমাদেরকে তো হয়রানি কম করা হয়নি, টাকা পাচ্ছে কোথায়? তারা তদন্ত করে দেখেছেন যে হিজবুত তওহীদ নিজেদের অর্থ ব্যয় করে আন্দোলন পরিচালনা করছেন। আরে এই আদর্শটা যদি, এই একই আদর্শ, একই হিজবুত তওহীদ যেটা ইমপ্লিমেন্টেশন করে ফল পাচ্ছে, রেজাল্ট পাচ্ছে, ফলটা কি পাচ্ছে দেখুন। ফলটা পাচ্ছে এই, হিজবুত তওহীদের কেউ বলতে পারবে না যে খাদ্যের অভাবে কষ্ট করছে। এটা আমরা বলে দিচ্ছি যে একজনও যেন খুঁজে না পাওয়া যায়। কেউ বলতে পারবে না যে 10 টাকার চালের জন্য ট্রাকে মারামারি করেছে, সরকারের কাছে ধর্ণা দিয়েছে যে আমাদেরকে দয়া করে চাল দেন। না, দরকার নেই, কারণ আমরাই আমাদের জানমাল দিয়ে দিচ্ছি, যার অভাব আছে সে পূরণ করে নিচ্ছে। কথা বুঝতে হবে। কিন্তু আপনারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে যাইতে হবে এই জন্য, জনগণ যদি স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়, জনগণ যদি বিপদের মুখে না ছাড়ে, তাহলে কিন্তু
প্রত্যেকটা লোক যদি স্বার্থের দিকে টানে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আপনার উপায় না। আর ওয়ার্ল্ড ব্যাংক ওদের ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দেওয়ার সময় কিন্তু হাজার রকমের শর্ত দিয়ে দিবে। এই যে আমাদের এই বিগত সরকার দেখেন, সরকারের পতন কি এমনি এমনি হয়েছে? নানান কারণ থেকে পতন হয়েছে। সরকার এত মেগা প্রজেক্ট নিয়েছেন। আরে ভাই, আমার গরিব দেশের এত মেগা প্রজেক্ট আয় বুঝে তো ব্যয় করা, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ক্লথ, কথাই তো আছে। তুমি কোট কাটবা কাপড় মোতাবেক। তুমি কি করলা? ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিলা, তারা এমন এমন শর্ত দিয়েছে একেবারে 12টা বাজাই দিয়েছে। এখন বুঝো তো, তাদের মুখাপেক্ষী যারাই হবে, গত সরকারের দুর্দশা দেখেছেন, তাদেরও সেই অবস্থাই হবে। আমাদের জনগণ চেয়ে আছে আমাদেরকে আমেরিকা রক্ষা করবে, আমাদেরকে কেউ বলে আমাদেরকে ইন্ডিয়া রক্ষা করবে, কেউ বলে আমাদেরকে চীন আছে। আরে ভাই, আল্লাহ আছে কথা কেউ বলে না। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহ বলেন আমি রাজ্জাক, আমি অকল্পনীয় জায়গা থেকে তোমাদেরকে রিজিক দেব। সেই আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের কথা কেউ চিন্তা করে না। আমেরিকা দিব, ওয়ার্ল্ড ব্যাংক দিব, IMF দিব, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান আছেন তিনি এখন আন্তর্জাতিক ফিগার, উনি টাকা আনতে পারবেন। এই যে ভিক্ষাবৃত্তি করার মানসিকতা, আল্লাহর উপরে নির্ভরশীল না হয়ে, এটা খুব খারাপ। তো হিজবুত তাওহীদ যেটা করছে, আমি বলি প্রস্তাব আমার, দেখেন আপনাদের মনের সঙ্গে খাটে কিনা, যায় কিনা। আমাকে খামাখা গালাগালি করে লাভ নাই রে ভাই, তাচ্ছিল্য করেন না। এই যে পোলাপাইনদেরকে তাচ্ছিল্য করেছে অনেকে, বাচ্চা বাচ্চা পোলাপাইন 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ে, সেই পোলাপাইনের পুরো সরকার উল্টাই দিছে মিয়া। তাচ্ছিল্য করেন না, তাচ্ছিল্য করা ভালো না, তাচ্ছিল্য করা ভালো না। কে কখন কি হয়, কারে দ্বারা কি করে আল্লাহ জানে, আল্লাহ জানে। তো আমার কথা হচ্ছে, এখন তো বিভিন্ন দল ওদের ওই বাচ্চা বাচ্চা স্টুডেন্টদের পিছনে গিয়ে এখন আন্দোলনে সাফল্য কামনা করছে। যাও কি, সেটা অন্য কথা। যাক, আমার কথা হচ্ছে এই যে এই চেতনাটা পুরো জাতির মধ্যে যদি সঞ্চার করা যায়, যে প্রত্যেকটা মানুষকে, নাগরিককে, ধরেন 16 কোটি যদি হয় বাংলাদেশের মানুষ, যে আপনারা জীবন সম্পদ দিতে হবে আল্লাহর জন্য, মানবতার কল্যাণে, জাতির জন্য। এই আদর্শ যদি, এই প্রেরণা তাদের ভিতর দেওয়া যায়, তবে ইনশাআল্লাহ অন্য কারো কাছে আমাদের ধর্ণা দিতে, কথা পরিষ্কার হলো কিনা? যেই কারণে আজকে হিজবুত তাওহীদ, কেউ বলতে পারবে না বিনা চিকিৎসায় কেউ মারা যাচ্ছে। আমাদের কেউ অসুস্থ হলে সিঙ্গাপুর চলে যাচ্ছে না, সিঙ্গাপুর যাওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, কেউ বলতে পারবে না যে বিনা চিকিৎসায় আমাদের কেউ মারা যাচ্ছে। কেউ বলতে পারবে না যে আমাদের কেউ, এই যে আমাদের মসজিদটার মধ্যে দরজা নাই, একটা জুতা পর্যন্ত চুরি হয় না এখানে। এই যে হিজবুত তাওহীদের এই যে নৈতিকতার উৎকর্ষতা, এই যে ন্যায়ের প্রকাশ কিভাবে হলো, আদর্শ, এই শিক্ষাগুলি আমরা দিয়েছি আল্লাহর দিন থেকে, এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়া লাগবে না কেউ। সেই অনুপ্রেরণা আমাদের আছে, সেই পরিকল্পনা আমাদের, শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না। তো কথা হচ্ছে, এই হচ্ছে আমার কথাটা, আমরা যে অনুপ্রেরণাটা দিচ্ছি, যে আপনাদের আদর্শটা কি। এবার আসেন আমাদের পরবর্তী অনুপ্রেরণা। আমাদের কর্মসূচির শেষটা হচ্ছে জিহাদ। প্রথমে বলেছি আমি আল্লাহর হুকুম, আল্লাহ তাওহীদ মানার অঙ্গীকার। তো পুরো জাতির ভিতরে এই তাওহীদ মানার অঙ্গীকার সঞ্চার করতে পারলে হিজবুত তাওহীদ যেমন ঐক্যবদ্ধ হয়েছে, তারা ঐক্যবদ্ধ হবে। কর্মসূচির 1 নম্বরটা হবে ঐক্য। ঐক্য নষ্ট হয় এমন কথা কেউ বলতে পারবে না, এটা আমাদের আন্দোলনের নিয়ম নীতি। ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা কেউ বললে আমরা তাকে মুনাফেক হিসেবে চিহ্নিত করি, বাস, সে জাতির অন্তর্ভুক্ত নয়, তাকে আমরা বহিষ্কার করে দিই। তাহলে ঐক্য নষ্ট হয় এমন কোনো কথা হিজবুত তাওহীদে বলার কোনো সিস্টেম নাই। অথচ গত সরকারের আমলে আমরা দেখেছি, এই যে আজকে এত বড় দল, তারা মার খেলো কেন? কোথাও দাঁড়াতে পারছে না কেন? ঐক্য নষ্ট করার যাবতীয় ব্যবস্থা করেছে। নির্বাচন আসলো, কি করলো? এটা বললো ডামি প্রার্থী, নাটক করেছে, ডামি প্রার্থী। আরে ভাই, ডামি প্রার্থী করেছেন আপনি, নাটক করেছেন, কিন্তু তাদের তো নেতা হওয়ার খায়েশ আছে ভিতরে। তারা এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে এবার তাদের কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে। কর্মীরা, একই দলের কর্মী কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে, নিজেরা মারামারি করেছে, নিজেরা খুনাখুনি করেছে, প্রতিপক্ষ দলকে, মানে নিজের দলের লোকদেরকে মারার জন্য অস্ত্র আমদানি করেছে। এই করে তারা ক্ষমতা দখল করেছে। ফলটা কি হয়েছে? পুরো দলটাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ঐক্য নষ্ট করো না, রাসূল বলেছেন ঐক্য নষ্ট করা কুফর। তো ইসলামের মধ্যে ঐক্য নষ্ট করার কোনো সুযোগ নাই। আপনারা যারা সেকুলার রাজনীতি করেন, বাম রাজনীতি করেন, বা গণতান্ত্রিক রাজনীতি করেন, বা ধর্মভিত্তিক রাজনীতি করেন, আপনাদের ভেতরে ঐক্য নষ্ট করার সুযোগ আপনারা রাখতে পারেন। আপনারা বলেন যে মতভেদ করা ইত্যাদি ইত্যাদি করা, এগুলো নাকি বিউটি অফ ডেমোক্রেসি, করেন, আপনারা করেন, কিন্তু আল্লাহ দ্বীনের মধ্যে কিন্তু ঐক্য নষ্ট করার সুযোগ নাই।
হ্যাঁ, তার মানে আপনি মতামত দিতে পারবেন না? হ্যাঁ পারবেন, পারবেন প্রকাশ্যে সবার সামনে। কারো কোনো ত্রুটি থাকলে তার সামনে বলার নিয়ম ইসলামে। ইসলামের পিছনে গীবত করার কোনো নিয়ম নাই। সামনে বলেন যে ভাই তোমার এই সমস্যা আছে, কথা শেষ। কারো কোনো ভালো তার পিছনে বলো, আর তার কোনো খারাপ তার সামনে বলো, এটা হলো ইসলামের শিক্ষা। তো ঐক্য নষ্ট করার সিস্টেম হিজবুত তৌহিদের নাই, আলহামদুলিল্লাহ। এই জন্য হিজবুত তৌহিদ সংখ্যায় কয় হাজার হোক, হিজবুত তৌহিদ আজকে শক্তিশালী আন্দোলন। ঠিক আমরা এই আদর্শটা দিয়েই আমরা জাতিকে অনুপ্রাণিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। ঐক্য নষ্ট করতে পারবে না কেউ। লক্ষ্য হবে জাতির একদিকে, এক একজনের একদিকে লক্ষ্য হলে হবে না, একটা লক্ষ্য হবে। মানে 2 নম্বরে হচ্ছে আদেশ শোনা, আদেশ মানা। হিজরত, হিজরত মানে হলো হিজরান থেকে, হিজরান মানে হলো বয়কট করা, একেবারে ইংরেজিতে বলে বয়কট, আলাদা হওয়া। শিরিক কুফর থেকে, তলালা তাগুত থেকে, অন্যায় অবিচার থেকে আমরা আলাদা। আমি নিজে অন্যায় করব, আবার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, এটা হতে পারে না, এটা মুনাফিকি। এটা হলো হিজরত। 5 নম্বর হচ্ছে জেহাদ, হিজবুত তাওহীদ। এখানে জেহাদ আর সন্ত্রাসের মধ্যে স্পষ্টত সীমারেখা অঙ্কন করে দিয়েছে হিজবুত তাওহীদ, আলহামদুলিল্লাহ। হিজবুত তাওহীদ পরিষ্কার বলেছে সন্ত্রাস হচ্ছে সেই কাজ, যেই কাজ কারো ব্যক্তি গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য মানব সমাজে আতঙ্ক, ভয়, ভীতি সৃষ্টি করে দিয়ে তার হীন স্বার্থ উদ্ধার করা হয়, ওটার নাম সন্ত্রাস। সেটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হতে পারে, বোমাবাজি হতে পারে, অস্ত্রবাজি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সোজা কথা হচ্ছে তার ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, তার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, হীন স্বার্থ উদ্ধার করার জন্য মানব সমাজের আতঙ্ক সৃষ্টি করে দিয়ে যেই কোনো কর্মকাণ্ড করানোর উদ্দেশ্য, এটার নাম সন্ত্রাস। এটা হারাম, এটা নিষিদ্ধ। সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর, তাদেরকে যেখানে পাইবে সেখানে বিচারের আওতায় আনার কথা। আল্লাহ কোরআনে বলছে দুনিয়াতে সন্ত্রাস সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, অশান্তি সৃষ্টি করিও না। তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী, আছে না কোরআনে? ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাদেরকে যখন বলা হয় দুনিয়াতে অশান্তি সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ইয়ারাই অশান্তি সৃষ্টিকারী, এরা বুঝতে পারতেছে না। এই ফাসাদ সৃষ্টি করছে, তারা অশান্তি সৃষ্টি করছে। ওদেরকে যদি বলা হয় যে অশান্তি সৃষ্টি করিও না, ওরা বলে আরে আমরা শান্তির জন্য এগুলো করতেছি। কি করতেছি? শান্তির জন্য। কি তুমি অশান্তি করবা নাকি? নো, আল্লাহ কোরআনের নীতিমালা হচ্ছে অন্যায়কে ন্যায় দিয়ে মোকাবেলা করো, অন্যায়কে অন্যায় দিয়ে নয়। তারা আমার ক্ষতি করেছে, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, নারী শিশু ভিতরে জ্বলে সারখার হয়ে গিয়েছে, ধরেন আজ থেকে 20-30 বছর আগে। আমিও এবার তাদের বাড়িতে আগুন লাগিয়ে তার জবাই করে দেবো, হলো না তো? তাহলে তো অন্যায়কে ন্যায় দিয়ে মোকাবেলা হলো না। তো এটা হলো কথা। এই হিজরত, আমরা হিজরত শিক্ষা দিয়েছি এটা, এবং আমরা জেহাদের, আমি যেটা বললাম জেহাদের যে অনুপ্রেরণা, আমরা এই অর্থ জেহাদ এবং সন্ত্রাসের স্পষ্টত আমরা একটা মধ্যখানে রেখা এঁকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, হিজবুত তাওহীদের হাজার হাজার মুজাহিদ মুজাহিদাকে আমরা জেহাদে উদ্দীপ্ত করছি। জেহাদ হচ্ছে পবিত্র আমল, আপ্রাণ প্রচেষ্টা। সেটা কি? অন্যায়ের বিরুদ্ধে সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে যে চেষ্টা, এটার নাম জেহাদ। আমরা যদি পুরো জাতির মধ্যে এই চেতনা সঞ্চার করতে পারি, তবে জাতির ভেতরে কোনো সন্ত্রাস জায়গা হবে না, তারা পবিত্র জেহাদ করবে। তো আমি আজকের এই রূপরেখাটা শুধু এটুকু বলতে চাচ্ছি যে আপনারা কিভাবে করবেন, এটা আমাদের বেসিক বুনিয়াদি কথা। এবার আমরা প্র্যাকটিক্যাল যে কথাগুলো বলছি, যে আমাদের বাণিজ্য নীতি কী হবে। আমরা বলেছি যে কোনো টাকা যেন বাহিরে না যায়, এটা আমাদের নীতি। তো টাকা বাহিরে যাবে না, তাহলে কি হবে? আমাদের অর্থনৈতিক নীতি হচ্ছে এটা, যে দ্রুত সার্কুলেশন করা, অর্থ যেন কেউ জমা করতে না পারে। জমা করাই নিষিদ্ধ। জমা, আমি সংক্ষেপে একটুকু বলছি, জমা করলেই কিন্তু ক্ষতি। যেমন আপনার শরীরে যদি চর্বি জমা হয় অতিরিক্ত, তাহলে কিন্তু আপনার শরীরে ভেইন আর্টারিগুলি বন্ধ হয়ে যাবে, রক্ত সঞ্চালন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, ব্লাড সার্কুলেশন সিস্টেম বন্ধ হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি সমাজ মানুষের দেহের মতো, এখানে যদি অর্থগুলি এক জায়গায় জমা হয়, তখন অন্য অন্য জায়গায় অভাব সৃষ্টি হবে, দৈন্য দশা সৃষ্টি হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অর্থ জমা করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন।
বলছে যারা জমা করে রাখে স্বর্ণরূপা, হাসরের দিন তাদেরকে আগুনের শেখা দেওয়া হবে। তাহলে জমা করা নিষিদ্ধ। আমাদের আন্দোলনের নীতি হলো মানে স্টিল সার্কুলেশন অফ ওয়েলথ, এই যে সার্কুলেশন, সম্পদের দ্রুত গতিশীলতা। উদাহরণ দিচ্ছি, 1 টাকার একটা নোট যদি 10 জনের হাতে যায়, সারা দিন ধরে হাত বদলায়, তাহলে 2 জনের একজন উপকৃত হবে। একজন চকলেট কিনলো, ধরেন একজন পান কিনলো, ধরেন একজন একটা কলম কিনলো, একটা পেন্সিল কিনলো, এইভাবে কিন্তু 10 জন, কিন্তু 10 জনের মধ্যে একজন প্রতিবারে হাত বদলানোর টাইমে একজন উপকৃত হবে। টাকা কিন্তু একটা, টাকা কিন্তু 10 টাকার নোট একটা। আর সেই 10 টাকার নোটটা যদি পকেটে পড়ে থাকে, এটা একটা ছেঁড়া কাগজ ছাড়া আর কিছু না আসলে। কিন্তু তাহলে আমাদের অর্থনৈতিক পরিকল্পনার মূল সূত্র হচ্ছে অর্থ জমা করা যাবে না। আর বর্তমানে অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জমা করো, ব্যাংক মানে জমা। ব্যাংক মানে কি? জমা। তাহলে আমাদের তো হিজবুত তৌহিদের কোটিপতি নাই, যা আছে আমরা তাদের অর্থগুলিকে এক জায়গায় জমা করতে দিচ্ছি না। জমা না করে আপনি কি করবেন? আমরা বলছি বিনিয়োগ করো। এখন বিনিয়োগ হতে পারে 3 প্রকারের। একটা হতে পারে আপনি অর্থ দিবেন, আরেকজন শ্রম দিবে, ওয়ার্কিং পার্টনার, ক্যাপিটাল পার্টনার। এটা হলো একটা হতে পারে আপনি অন্যদেরকে পণ্য কিনে দিবেন। পণ্যের দাম যদি 10,000 টাকা হয়, তাকে আপনি 11,000 টাকা দেবেন। আপনার যেহেতু আপনি কিনে দিচ্ছেন নগদ টাকা দিয়ে, 1,000 টাকা আপনি লাভ নিতে পারেন, সেটা বৈধ। এইভাবে আপনি বাণিজ্য করতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন সুদ হারাম, ব্যবসা করেছি আমি হালাল। এখন সুদ মানে কি? সুদ আপনি কোনো রিস্ক নেবেন না, কোনো লস অ্যান্ড প্রফিটের কোনো সিস্টেম নাই। এখানে আপনি টাকা নেবেন, টাকার অনুকূলে আমাকে প্রতি মাসে সুদ দিবেন। এখন বর্তমানে বোধ 14 টাকা 15 টাকা সুদ, আরও আছে। সুদের হিসাব মারাত্মক, কিন্তু সুদের হিসাব মারাত্মক। মানুষ 20 লাখ টাকা নেয়, 5 বছর পরে দেয়, হিসাব করতে যেভাবে কিস্তি শোধ করে, শেষ পর্যন্ত 40-50% পর্যন্ত পড়ে যায়, এটা হিসাব করতে গেলে। কিন্তু তো কাজেই এই সুদি কারবারি যারা অর্থনীতির মালিক, যারা মহাজন, তারা বসে বসে এতে হচ্ছে কি, কয়েক দশক পর যারা টাকাওয়ালা তারা আরও অনেক টাকার মালিক হচ্ছে। আর যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা বিনিয়োগকারী তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, দিনকে দিন তার পুঁজি হারিয়ে যাচ্ছে। এই জুলুম বন্ধ করার জন্য ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, তো আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনের ভেতরে আলহামদুলিল্লাহ এই ধরনের একটা ক্ষুদ্র বিনিয়োগের একটা সমবায় ভিত্তিক অর্থনৈতিক প্রকল্প আমরা চালু করার চেষ্টা করছি। সেটার ফল আমরা পাচ্ছি। আমরা বলছি বিনিয়োগ করো। যেমন ধরেন আমাদের গরুর খামার, মাছের খামার, আমরা বিনিয়োগ করছি। আমরা আরও অন্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের ভাইয়েরা 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50,000, 10,000 টাকা দিয়ে তারা বিনিয়োগ করছেন। এখন এই উৎপাদিত পণ্য তারাই পাচ্ছেন, আবার উৎপাদিত পণ্যের প্রফিট যা হচ্ছে তারাই পাচ্ছেন, আবার লসটাও তারা কিন্তু স্বীকার করে নিচ্ছেন। এখানে কিন্তু খালি একদিকে খালি ব্যবসা থেকে তার জীবন চলবে না। আমাদের আন্দোলনের যে মূলনীতি আছে যে খাদ্যের অভাবে কেউ কষ্ট পাবে না। ধরেন একটা লোক আমাকে পুঁজি দিলেন 10 লক্ষ টাকা, তিনি লস খাইলেন, তাহলে ওনার সন্তান কেমনে চলবে এই বছর? সেটা আমরা আন্দোলনের পক্ষ থেকে তাকে মানে প্রণোদনা দিচ্ছি, সে যেন অন্তত খেয়ে পরে 1 বছর বাঁচতে পারে। তাহলে এখানে কিন্তু খালি কেবল বাণিজ্য নীতি নয়, এখানে শাসন ব্যবস্থাও একটা ব্যাপার আছে, কর্তৃপক্ষ, অথরিটি। তো আমার কথা হলো আমাদের এই অর্থনৈতিক পরিকল্পনা, এবার আমাদের সামাজিক পরিকল্পনা সেটাও আছে। আমাদের আজকে যিনি সরকারে আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার নাকি মানে 3-0 একটা প্রজেক্ট আছে বা পরিকল্পনা আছে, যেটা বিশ্বজনীন, বিশ্বনন্দিত হয়েছে। নো আনএমপ্লয়মেন্ট, কোনো ধরনের বেকারত্ব থাকবে না, এটা একটা। তো আমার কথা হচ্ছে হিজবুত তৌহিদ এটা 100% কার্যকরী করেছে। হিজবুত তৌহিদের খোঁজ নিয়ে দেখেন, আমাদের আন্দোলন নীতি হচ্ছে কেউ বেকার থাকবে না, একেবারে নীতি, কেউ বেকার থাকবে না। এটা উচ্চশিক্ষিত লোক, সে শিক্ষা অর্জন করে বেরিয়ে এসেছে, আমরা তাকে কোনো না কোনো একটা কাজ দিয়ে দিচ্ছি। ওর আনএমপ্লয়মেন্ট নাই। এখানে বড় কথা হলো তার সাইকোলজি, তার মনস্তত্ত্বকে পরিবর্তন করতে হবে। যেমন ধরেন একটা মাস্টার ডিগ্রি হোল্ডার, তিনি চাকরি নাই, ওনার পছন্দের একটা চাকরি নাই। এখন ওনাকে যদি বলি আমি যে আমার মানে চাউলের দোকানে আপনি বসেন, তো সে কিন্তু প্রথমে ইতস্তত করবে। আমি বলবো ভাই, আল্লাহ রসুল বলেছেন হালাল রোজগার করেন, আল্লাহ কোরআনে বলেছেন হালালান তাইয়্যিবা। আপনি চাউলের ব্যবসাকে কি এত খাটো মনে করছেন নাকি? এখানে এখন আজকালকার এই যে এত কঠিন যুগে, আধুনিক বিজ্ঞানের এই যুগে, টেকনোলজি প্রযুক্তির এই যুগে, এখন আর নিরক্ষর লোক চালের ব্যবসা করতে পারবে না। তাকে আমরা দ্বীনের আদর্শ শিক্ষা দিচ্ছি, তাকে লেখাপড়া শেষ করার সাথে সাথে তাকে কোনো না কোনো রিজেকের ব্যবস্থা করছে। জিরো আনএমপ্লয়মেন্ট একমাত্র আমরা করছি আলহামদুলিল্লাহ। হিজবুত তৌহিদের মধ্যে বেকার কেউ নাই, কেউ বলতে পারবে না বেকার নাই, বেকার থাকার সিস্টেম নাই। কোথাও না কোথাও তাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমার কথা। সবাই এখন বলছে আপনাদের রূপরেখাটা কি, এত বুঝতেছে না। যেমন আমরা নৈতিকতার ক্ষেত্রে দেখুন, আমরা নীতি করেছি
হিজবুত তৌহিদের কেউ প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে করার সক্ষমতা আছে, এখানে কোরআন বলেছে সক্ষমতার একটা ব্যাপার আছে, সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, মানসিক সামর্থ্য না থাকলে কোরআন বলেছে, আল্লাহ বলেছেন যে নীতি কিন্তু আল্লাহটা মানলে কিন্তু শান্তি, যে তুমি ধৈর্য ধরো, আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমার অভাব দূর করে দেবেন। কিন্তু সামর্থ্য নাই এমন অসহায় লোকদেরকে বিয়ে করতে বলা হয়নি। আমি উদাহরণ দিচ্ছি সামাজিক নীতির ক্ষেত্রে, সেখানে হিজবুত তৌহিদ বলেছে যে আমরা নীতিমালা করেছি যে বিয়ে করতে চাচ্ছ ছেলে বা মেয়ে, তোমাদের মধ্যে আনম্যারিড অবস্থায় থেকে বা বিপত্নিক থেকে তোমরা এক্সট্রা ম্যারিটাল লাইফ লিড করবা, অ্যাফেয়ার্স করবা, এটা হতে পারে না। এটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তোমাকে আমরা বিয়ের ব্যবস্থা করব। যদি তোমার ছেলেদেরকে বলা হচ্ছে যদি তোমার মোহরানের টাকা দিতে না হয়, মানে দিতে না পারো, অপারগ হও, তাহলে আমরা আন্দোলনের পক্ষ থেকে আমরা সাপোর্ট করব। কারণ আর রাসূলের হাদিস আছে, রাসূল বলেছেন যে যারা জেহাদে যায়, জেহাদের সামান জোগাড় করে দেয়, তার যেমন সওয়াব, ঠিক তেমনি চরিত্র হেফাজতের জন্য যদি কেউ বিয়ে করতে চায় তার মোহরানের টাকা দিয়ে তাকে সহযোগিতা করা সমান সওয়াব। এটা হাদিস। কাজেই ইসলাম আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো আমাদের এই নৈতিকতার এই জায়গাটা হচ্ছে এই বিবাহ বহির্ভূত জীবনযাপন আমাদের এখানে নট অ্যালাউ। 1, 2, বিয়ে করতে গেলে অতিরিক্ত খরচ আমরা করতে দেই না। 3, বর এবং কনে যদি কোনো পক্ষ বিয়ের অপারগতা মানে অসামর্থ্য হয় বিয়ে দিতে, আমরা তাকে সহযোগিতা করি। ফলে আমাদের এখানে একটা নৈতিকতার উৎকর্ষতা আছে, এখানে অনৈতিক কার্যক্রম করার কোনো সুযোগ নাই। 2-1টা যদি কালে ভদ্রে কেউ যদি কোনো অনৈতিক কার্যক্রম করে, তাকে আমরা সাংগঠনিক শৃঙ্খলা, কারণ আমাদের তো আর রাষ্ট্র ক্ষমতা নাই, সেটা আমরা আইনের কাছে সোপর্দ করে দিই। যেমন একটা ঘটনা হয়েছে, একবার একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করত, তাকে নিয়ে পালিয়ে গেছে। তার গার্ডিয়ান, তার ফ্যামিলি মানে এতে মতামত ছিল না। তো তাকে আমরা আমাদের সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে তাকে ধরে এনে আমরা বলেছি আপনি আইনের ব্যবস্থা নিন। তাকে আমরা পুলিশে দিয়েছি, সে জেল কেটেছে, কয়েক মাস জেল টেল খেটে এখন তবা করে সোজা হয়েছে। কাজে আমাদের এখানে পালিয়ে গিয়ে অশোভন অশ্লীল কোনো জীবনযাপন করার কোনো সিস্টেম নাই। একটা পরিশুদ্ধ লাইফ লিড করার চেষ্টা করছি আমরা। তো এই হচ্ছে নৈতিকতার জায়গাটা। আমাদের এখানে অশ্লীলতার কোনো প্রসার নাই, আমরা সেটা করার কোনো সুযোগ দিচ্ছি না। কারণ আল্লাহ বলেছেন কোরআনে, অশ্লীলতার ধারে কাছে যেও না। তো আমাদের জাতিকে পরিশুদ্ধ করতে, কোনো জাতি ধ্বংস করার জন্য শত্রুরা যে কতগুলি রাস্তা বের করে, এটার মধ্যে প্রথমত হলো অশ্লীলতার প্রসার। প্রথম বলতে গেলে 1, 2 নাম্বারিং করতে গেলে ভিন্ন বলতে পারেন শাসক শ্রেণীর মধ্যে দুর্নীতি, তারপরে অশ্লীলতার প্রসার, তারপরে হচ্ছে আপনার হচ্ছে তাদের নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব এগুলো লাগিয়ে দেওয়া, তারপরে মাদক ঢুকিয়ে দেওয়া। এগুলি যদি কোনো জাতির তরুণ সমাজকে গ্রাস করতে পারে, তবে সেই জাতিকে পরাজিত করতে কামান বন্দুক লাগবে না, বিমান বাহিনী লাগবে না, তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। সেই পরিকল্পনা করা হয়েছে এই জাতিকে ধ্বংস করার জন্য। যাই হোক, আমরা হিজবুত তৌহিদ কষ্ট করে গত 28 বছর থেকে আমরা এটা নিশ্চিত করেছি, হিজবুত তৌহিদের ভিতরে কোনো ধরনের মাদকের চর্চা কেউ করতে পারবে না। মাদক কোনো সিস্টেম নাই হিজবুত তৌহিদের ভিতরে। নারী নির্যাতনের কোনো রেকর্ড নাই। যদি আমরা খবর পাই যে কেউ কোনো নারীকে নির্যাতন করেছে, জুমার দিনে শুক্রবারে অন্যদের জুমা আর আমাদের জুমার পার্থক্য এখানে, আমাদের জুমার নামাজের পর থেকে কিন্তু এই নানান ধরনের সালিশ দরবার হয়। কিন্তু কি প্রবলেম, কি সমস্যা, কোনো মুজাহিদ যদি বলে যে, কোনো মেয়ে যদি বলে যে আমাকে গতকাল রাত্রে এমন মার দিয়েছে, আমি এখন আহত রক্তাক্ত, আমরা দেখব পরিস্থিতি কেমন, তাকে আমরা শাসন করব, আল্লাহর কথা শোনাবো, রসুলের কথা শোনাবো। সে যদি সরি বলে, অনুতপ্ত হয়, তাহলে ভালো। আর সে যদি অবাধ্য হয়, তাহলে থানা আছে, কোর্ট আছে, আমরা সেখানে তাকে সোপর্দ করে দেব। কারণ এখন তো আমাদের কাছে সভরেন্টি নাই। তো কাজে এতটুকুতে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাচ্ছি, একটা ফল পাচ্ছি। এই জন্য আমাদের এখানে নারী নির্যাতন প্রায় 0 পর্যায়ে, কোনো নাই। আমাদের এখানে মেয়েরা যথেষ্ট স্বাধীন। আপনারা বলতে পারেন ও রাস্তা হাঁটলে স্বাধীন, না তা নয়। এখানে রং ইন্টারপ্রিটেশন করার সুযোগ নাই। কারণ আমাদের মেয়েরা রাস্তায় যাচ্ছে আল্লাহ দ্বীনের কাজ করার জন্য, তারা অপ্রয়োজনে আপনার হলো সৌন্দর্য প্রদর্শনের জন্য কেউ রাস্তা যাচ্ছে না। এটা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, সৌন্দর্য প্রদর্শনের জন্য যাবেন না। সেটা আমরা কিন্তু অক্ষরে পালন করছি। আমাদের এখানে নারীরা কিন্তু যথেষ্ট স্বাধীনতা ভোগ করছেন, তারা কথা বলছেন, তারা জুমার নামাজে আসছেন, তারা ঈদের ময়দানে আসছেন, তাদের কোনো বাধা নাই, কোনো স্বামী তাদেরকে, বরং স্বামী সন্তান নিয়ে তারা আসছেন।
এবং আমাদের এখানে মেয়েরা সংসার পরিচালনা করার জন্য গার্মেন্টসে কাজ করার সুযোগ পাচ্ছেন, মিডিয়াতে কাজ করছেন, কলকারখানা ফ্যাক্টরিতে কাজ করছেন। তো কাজেই আমাদের মেয়েরা যথেষ্ট স্বাধীন এবং পারিবারিক নির্যাতন এখানে একেবারে জিরো পর্যায়ে। আলহামদুলিল্লাহ, দু একটা কালে ভদ্রে আমার কানে আসে না, নাই বললেই চলে। এটা শয়তানের প্ররোচনা থাকবে। শয়তান কি মারা গেছে নাকি? দু একটা নতুন একটা জাতির মধ্যে দু একটা থাকতেই পারে, প্রায় একেবারে ন্যূনতম পর্যায়ে। এরপরে আসুন আমাদের এখানে ডিভোর্স। দেখুন আজকে সারা দেশে কিন্তু লক্ষ লক্ষ, আপনারা রাজনৈতিক পট পরিবর্তন করছেন, ভালো কথা। আপনারা পারিবারিক শান্তি কিভাবে আনবেন? পরিবারের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, এই যে স্ত্রীর অমতে স্বামী অন্যের সঙ্গে সম্পর্ক করছে, স্বামীর আড়ালে স্ত্রী অন্যদের সঙ্গে সম্পর্ক করছে, এই যে গোপন সম্পর্ক প্রণয়, এটা কিভাবে বন্ধ করবেন? সেজন্য ইসলামের নীতিমালা খুবই জরুরি। আমাদের এই আজকে সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। একটা ডিভোর্স হয়ে গেলে, একটা তালাক হয়ে গেলে কি অবর্ণনীয় কষ্ট একটা নারী, একটা সন্তান থাকলে আরও কি অমানবিক কার্যক্রম, সেটা সবাই জানেন। আলহামদুলিল্লাহ আমাদের হিজবুত তাওহীদে ডিভোর্সের পরিমাণ একেবারেই এত নগণ্য, যেটা গোনার কারণ একটা কি, আপনি কর্তা বানাচ্ছেন, কর্তার পকেট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডিভোর্সের সুযোগ রেখেছেন। কোনো কারণে স্বামী স্ত্রী যদি অমিল হয়, তারা শান্তিপূর্ণ উপায়ে খুনাখুনি না করে, মারামারি হানাহানি না করে, তারা উভয় পক্ষের অভিভাবক গার্ডিয়ান ডেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে ঠিক করবে। যদি না হয় তখন সম্মানের সঙ্গে, আল্লাহ বলেছেন ঝুলিয়ে রেখো না, তাদেরকে যথাযথ প্রাপ্য দিয়ে তাকে বিদায় করে দাও। এই যে ডিভোর্স হওয়া হচ্ছে এক ধরনের একটা খারাপ লক্ষণ। আমরা চেষ্টা করেছি আমাদের এখানে পারিবারিক বন্ধনগুলি দৃঢ় করতে এখন আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত এসেছি যে একেবারে না পারতে নয়, দু একটা কালে ভদ্রে ডিভোর্স হচ্ছে, সেটা শান্তিপূর্ণ উপায় হচ্ছে। তাহলে এই যে একটা জাতির মধ্যে ঠিক একইভাবে এক্স্যাক্টলি এই সংস্কৃতিটা যদি রাষ্ট্রের মধ্যে চালু করে দেওয়া যায়, তবে আমি মনে করি পারিবারিক অশান্তি একেবারে ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। আমি বলছি না যে ডিভোর্স হবেই না, এটাকে নিয়ে নারী পুরুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনি নারী পুরুষের মনস্তাত্ত্বিক ব্যাপার। স্বয়ং আল্লাহ রাসূল বিয়ে দিয়েছেন, রাসূলের ফুফাতো বোন বিয়ে দিয়েছেন রাসূলের পালক পুত্র জায়েদের সঙ্গে, রাসূল নিজে বিয়ে দিয়েছেন, সে বিয়ে কিন্তু টিকে নাই। তো কাজেই ডিভোর্স হতে পারে শান্তিপূর্ণ উপায়ে, শালীনভাবে, উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে। প্রথম চেষ্টা হবে ডিভোর্স যেন না হয়। তো আমাদের এই আন্দোলনের এই প্র্যাকটিসটা হচ্ছে, আমি যেটা বারবার এটা এখানে বলতে গেলে প্রচুর কথা আছে। চুরি, আলহামদুলিল্লাহ আমি শুনি না যে হিজবুত তাওহীদের মধ্যে কোনো চুরি হচ্ছে, ডাকাতি কোনো প্রশ্নই আসে না। তো এই ব্যাপারগুলি আপনারা বলতে পারেন যে কিভাবে আপনারা করছেন, রূপরেখাটা কি, সেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রসুলের নীতিমালাকে আমরা প্র্যাকটিস করছি। তার ভেতরে আগে, আত্মার ভেতরে আগে ঈমান আনার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। কারণ মানুষের ভেতর যদি পরিবর্তন হয়, তার আচরণ পরিবর্তন হবে। আত্মা যদি পরিবর্তন হয়, তার আচরণ আমল পরিবর্তন হবে। আমল দুই প্রকার, আমলের সালেহ, আমলের সাইয়্যা। এখন আত্মার ভেতরে যদি শয়তান বাস করে, কুধারণা কুচিন্তা করে, তখন কিন্তু তার আমলগুলোও খারাপ হবে, বাম দিকের কাজ হবে। আর তার ভেতরে যদি আল্লাহর ভয় কাজ করে, তাকওয়া, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি এটা করতে পারি না, অন্য ভাইয়ের আমানত খেয়ানত করতে পারি না, অন্যের ক্ষতি করতে পারি না, আল্লাহর সামনে হাসরের দিন দণ্ডায়মান হতে হবে, এই জিনিসটা তার ভেতরে জাগ্রত করতে হবে। এটার নাম তাকওয়া, এটা ঈমান, ঈমানের আলো। আমরা প্রথমে তার ভিতরে এই ঈমানের আলোটা দেওয়ার চেষ্টা করছি। আর বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, সভ্যতা, এখানে কোনো এ ধরনের কোনো কার্যক্রম নাই। আপনারা বলতে পারেন যে কিভাবে হিজবুত তাওহীদ একটা রূপরেখা, একটা নতুন বিশ্ব ব্যবস্থার, সমাজ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দাঁড় করাচ্ছে। এটা আসলে একটা দুইটা কথায় সম্ভব নয়। এটা একটা সামাজিকরণ প্রক্রিয়া, এটা একটা সভ্যতার ব্যাপার, এটা একটা সিস্টেম। একদিন দুদিনে সেটা সম্ভব নয়। এটা জনগোষ্ঠী সেটাকে ধারণ করতে হবে। তারপরে জনগোষ্ঠীকে যিনি পরিচালিত করবেন, ওনার ভিতরে দুর্নীতি থাকলে চলবে না, ওনার ভিতরে পক্ষপাতিত্ব থাকলে চলবে না, ওনার ভিতরে মানে আল্লাহকে অমান্য করার, নাফরমানি করার কোনো প্রবণতা থাকলে চলবে না। তাহলে কিন্তু জাতির মধ্যে আবার এটার কিন্তু খারাপ ধারণা পড়বে, খারাপ প্রভাব পড়বে। তো এই হচ্ছে আমার কথা। আমরা আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার রূপরেখাটা হিজবুত তাওহীদ আন্দোলন বাস্তবায়ন করে চলেছে। আমি আহ্বান করব, যারা আজকে আন্দোলন করছেন, আন্দোলনকারী স্টুডেন্ট জনতা,
আর যারা আছেন সাংবাদিক, গণমাধ্যম এবং যারা বর্তমানে সরকারে আছেন এবং সাধারণ জনগণ, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা দয়া করে আমাদের প্রস্তাবিত উত্থাপিত আল্লাহ দেওয়া ভারসাম্যপূর্ণ ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থাকে প্রত্যক্ষ করুন, অ্যানালাইসিস করুন এবং এটা প্রয়োগ করুন। দেখবেন ইনশাল্লাহ শান্তি আসবে। আমরা তো বললামই অর্থনৈতিক, সামাজিক, এখানে বিচারিক কথাটা একটু বলে দেই। বিচারিক ব্যবস্থা আমি একদম হলফ করে বলছি, আজকে যারা স্বাধীনতা করেছেন, বলছেন স্বাধীন করেছেন বা আন্দোলন করেছেন, আপনারা বলছেন, আমি হলফ করে বলতে পারি ভাই, বিচার ব্যবস্থা এমন একটা বিচার ব্যবস্থা, হ্যাঁ আপনারা বিচারকরা যেন পদত্যাগ করেন, আগের বিচারকরা অন্যায় করেছেন, এখন বর্তমানের নতুন আরেকজন বিচারপতি আনেন, এখানে বিচারকদের আবর্তন হবে, বিচারকদের পরিবর্তন হবে, হয়তো আগের দলের বিচারক থাকবে না, নতুন দলের বিচারক আসবে, কোনো লাভ নাই, কিন্তু আসলে কোনো পরিবর্তন আসলে হবে না। হয়তো সাময়িক কিছু চমক দেখানোর মতো কিছু হয়তো দেখতে পান, কিন্তু বুনিয়াদী কোনো পরিবর্তন হবে না, আগেরটাই থেকে যাবে। কারণ কি, বিচার ব্যবস্থা কিন্তু একটা ব্যবস্থা। এখানে আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। কাফের মানে শব্দটা শুনলে মনে হয় যেন আবু জাহেল, আবুল আহাব, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। কাফের চিরন্তন একটা শব্দ। কুফর অর্থাৎ যারা সত্যকে ঢেকে রাখে, অস্বীকার করে, গোপন করে, এদেরকে বলে কাফের। একেবারে সোজা শরীয়তের ভাষা। আল্লাহ নাযিল করা বিধান হচ্ছে ন্যায় ইনসাফপূর্ণ, এটা দ্বারা বিচার ফয়সালা করে না। এখন আমার কথা হচ্ছে, আমরা দাবি করছি কোর্ট কাছারি আদালতে সর্বত্র আপনারা আল্লাহর নাযিল করা আল্লাহর মানদণ্ড মোতাবেক বিচার করেন। চোরেরে ধরে আনেন, চোরের কেন চুরি করলো আগে সেটা বিচার করেন, কেন চুরি করলো। আমরা তো আগে দেখেছি যে মামলার ফরওয়ার্ডিং থেকে মিথ্যা, পুলিশে ধরে এনেছে রাজনৈতিক মামলা, এটার নাম দিয়ে দিয়েছে রাজনৈতিক মামলা, ও রাজনৈতিক করে, ওরে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে দিচ্ছে, কথা শেষ। এই ফরওয়ার্ডিং থেকে শুরু করে চার্জশিট দেওয়া পর্যন্ত পুরো ঘটনাটা মিথ্যা। কথাটা বুঝছেন কি না? তাহলে রায়টা কি হবে? রায়টাও মিথ্যা হবে। ওখানে কি আল্লাহর রহমত থাকবে? আল্লাহর আযাব, আল্লাহর গজব পড়বে। একটা মানুষ জেলখানায় রড ধরে ধরে কান্না করতেছে, যেমন ধরেন আমাকে প্রায় 1 মাসের মতো জেল খাটানো হয়েছে। তো জেল খাটালো কেন? আমি গেলাম এসপি অফিসে একটা স্মারকলিপি দেওয়ার জন্য, যে আমরা হিজবুত তৌহিদ কাজ করি, আপনাকে জানানোর জন্য। একদম রাগারাগি করে, গালাগালি করে বললো নিচে যান, অফিসে নিচে যান। এখানে ওই জয়দেবপুর থানার ওসিরে ফোন করে দিয়েছে যে ওদেরকে ধরে নিয়ে যায়। আমরা 5 জন ধরে নিয়ে প্রথমে 54-এ, পরে দেখলাম কি আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে দিয়েছে, আমরা নাকি নবী দাবি করেছি। মিথ্যা কথা। তো সেই জেলখানায় যাওয়ার পরে আমি দেখেছি মানুষের কষ্ট, রাজনৈতিক হয়রানি। জিজ্ঞাসা করলাম, ভাই তোমাকে কেন মামলা দিয়েছে? বললো, ভাই পাশের বাড়িতে ডাকাতি হয়েছে, বাজারে ডাকাতি হয়েছে, আমি তো আর জানি না, আমি রাত্রিবেলা এদিক দিয়ে যাচ্ছিলাম, আমার ধৈর্য ডাকাতি মামলা দিয়ে দিছে ভাই। তো এই যে ব্যাপারগুলি আল্লাহর বিধান না থাকার কারণে হয়। আমি যেটা বলতে, কথা সংক্ষিপ্ত করছি, দীর্ঘায়িত করা যাবে না, রূপরেখাটা বলছি যে সেটা হচ্ছে এই আল্লাহর বিধানের মধ্যে, যেমন ধরেন চুরি করলো, কেন চুরি করলো আগে সেটা তদন্ত করতে হবে। সে পেটের জ্বালা চুরি করলো না অভাব অনটনে চুরি করলো, সেটা দেখতে হবে। যদি পেটের জ্বালা চুরি করে তাহলে শাসক গোষ্ঠীর দায়ী সেখানে। এবার চুরির মাত্রা মোটাবেক, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই চোর, আর গ্রামের একটা নারকেল চোর, ডাব চোর, মুরগির চোর সমান নাকি? নো। চোরের শাস্তি হাত কেটে দেওয়া, কথা শুনলেই একেবারে রাগ উত্তেজিত হয়ে যাবে, আরে ঘরে ঘরে হাত কাটা যাবে, ব্যাপারটা তা নয়। আরব সমাজে যখন এরকম বড় বড় চোর, রুই কাতলা চোররা পুরা সমাজটাকে গিলি খাচ্ছিল, তখন এই বড় বড় চোরদেরকে এই শাসন করার জন্য প্রমাণ একটা হাদিস। একবার এক ধনাঢ্য নারী, এখন বুঝেন, সেদিন শুনলাম একজন গ্রেপ্তার হয়েছে, তার ব্যাংকের লোন আছে 35,000 কোটি টাকা একজনের। তখন এই ধনাঢ্য নারীকে আনা হলো। তাহলে এখন বুঝেন চুরির দায়ে, তাহলে চুরি করে সে ধন জোগাড় করেছে। রাসূলকে বলা হয়েছে, দেখেন ওনার পক্ষে সুপারিশ করার মতো লোকের অভাব ছিল না, যে এই মহিলারে মাফ করে দেওয়া যায় না। রাসূল বলছেন, সাবধান, অতীতে তোমরা এই দরিদ্র অসহায় মানুষের উপর আইন চাপিয়েছে, আর এই সমস্ত রুই কাতলাদেরকে, ধনাঢ্য লোকদেরকে ছেড়ে দিয়েছে, আল্লাহ লানত, তারা ধ্বংস হয়ে গেছে। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তুমি তার হাত কাটতাম। তখন আরব সমাজে কথা হচ্ছে, কোরআনের বিধান যখন কায়েম হয়েছিল, আমরা ইতিহাসে পাই রাসূলুল্লাহর সময় থেকে শুরু করে পরবর্তী 300 বছর মাত্র 6 জন নাকি 5 জন লোকের হাত কাটা গেছে। এখন বুঝেন 300 ইয়ার্স। আল্লাহর আইনের তো একটা বরকত আছে। তো আমি বললাম যে চুরি যারা করবে,
এমন এমন চুরি, হাত কাটার মতো চোর। আমি মনে করি তাদেরকে ঘেরাও দিয়া জনগণ একত্রিত হইয়া পতন ঘটাইয়া তার বাড়িতে আগুন দিয়া লুট করিয়া বাচ্চা বউ সুদ্ধা জ্বালাই দেওয়া এটা কোনো সমাধান নয়। না, আসেন ধরে এনে আল্লাহর আইন মোতাবেক বিচার করি, দেখবে না আর চুরি এই হাত দিয়ে ডাকাতি করার আর চিন্তা করবে না। তেমনি একেবারে যারা ব্যভিচার করছে, যারা ডাকাতি করছে, খুন করছে, যেমন খুন 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 যারা করছে, খুনের শাস্তি আল্লাহর দেওয়া শাস্তি কার্যকরী করেন, দেখবেন খুন আর করার সাহস পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন যারা একটা অন্যায়ভাবে একটা মানুষকে খুন করে পুরো মানব জাতিকে হত্যার শামিল। এত বড় মানবিক কথা কোন জায়গায় আছে? মানবাধিকারের কোন ধারার মধ্যে আছে? তো সেজন্য আমি বলতে চাই, যারা অন্তত মুসলমান, আমাদের দেশের 90% মুসলমান দাবি করেন, আপনারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, তাহলে কোরআনের আইনকে বিশ্বাস করেন, বিচার ব্যবস্থাকে বিশ্বাস করেন। অর্ধেক বিশ্বাস করলাম না, এটা হতে পারে না, এটা শিরিক। তো এই হচ্ছে আমার কথাটা, যে আপনারা রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি আনতে চান, না হলে এই বিপ্লব করেছেন, এই কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, আপনাদের এই সংগ্রামের এই উদ্দীপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। বাট শান্তি আনতে হলে ভাই সর্বক্ষেত্রে আল্লাহ দেওয়া বিধান কার্যকরী করতে হবে, না হলে সত্যিকার অর্থে কিচ্ছু হবে না। এই আপনারা একজন পূর্বতন কর্মকর্তাকে বিদায় দিলেন, ওই আগের রাজনীতি করতো, সেই অভিযোগে নতুন যাকে নিয়োগ করবেন তিনি কি সৎ? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? সিস্টেমটাই কিন্তু দাঁড়িয়ে গেছে এমন। তো আসুন সর্বত্র শাসন ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, সর্বত্র আমরা সিন্ডিকেট নয়, আল্লাহর দেওয়া বিধান কায়েম করি। সেই রূপরেখাটা কিভাবে সম্ভব, কার্যকরী করা কিভাবে সম্ভব, প্র্যাকটিক্যাল রূপ এবং যৌক্তিকভাবে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে সকল ধর্ম মত মানুষের অধিকার সুরক্ষিত করে, রক্ষা করে, ভারসাম্য রক্ষা করে কিভাবে আল্লাহ দেওয়া দিন কার্যকরী করা সম্ভব, সেই সম্ভাবনার রূপরেখা হিজবুত তাওহীদ তুলে ধরছে। আপনাদের বিশ্বাস নাও হতে পারে, আপনারা বিশ্বাস নাও করতে পারেন, আপনারা বলতে পারেন যে এই লোক মাদ্রাসা পড়ে নাই, এত বড় বড় আলেমরা তো বলেছে যে ও ইসলামের কি জানে। আরে ভাই, এত বড় বড় আলেম থাকতে আল্লাহর বিধান তো কথা কেউ বলছেন না, কেউ তো বলছেন না। কিন্তু আল্লাহর বিধান কিভাবে কার্যকরী করা যাবে সেই হেদায়া, সেই জ্ঞান আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। পুরো রাষ্ট্রের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল বেশ কিছুদিন, এখনো আছে। আর আতঙ্ক নয়, আর হতাশা নয়, আর পরাশক্তির দিকে, বিভিন্ন রাষ্ট্রের দিকে আপনার চেয়ে থাকা নয়, আর দলাদলি হানাহানি নয়। আমরা প্রতিবেশী, আমরা এই দেশের মানুষ, আমরা একসঙ্গে বাস করতে হবে, একই বাজারে ব্যবসা করি। লুণ্ঠন লুটতরাজ নয়, আক্রমণ নয়, ষড়যন্ত্র নয়, মিথ্যা নয়। আসুন আল্লাহ দেওয়া সত্য দিন, দিনুল হক কায়েম করে একটা মানবিক সমাজ প্রতিষ্ঠা করি, যেখানে মানুষ দরজা খুলে ঘুমাবে, কোনো আতঙ্ক নাই। সে হিন্দু হোক আর মুসলমান হোক, যেখানে খাদ্যে কোনো ভেজাল দেওয়ার সাহস পাবে না কেউ, পাহারা দিতে হবে না, মাপে কেউ একটু কম দিবে না, যেখানে মানুষকে বঞ্চিত করে টাকা রোজগার করার জন্য স্টক করে রাখার ক্ষমতা কারো থাকবে না, একটা টাকা কেউ বিদেশে পাচার করার সাহস পাবে না। এটা হলো এই সমাজ। একটা মেয়ে মানুষ ইজ্জত হারানোর প্রশ্ন তো পরেই, একা নতুন বউ নববধূ স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থা শত শত মাইল হেঁটে যাবে, কোনো ভয় থাকবে না তার, বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় নাই। তো এই হচ্ছে কথা। এমন একটি সমাজ যেখানে যারা সমাজের নেতৃত্ব দেবে, নেতাদের জন্য মানুষ দোয়া করবে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার নেতাকে তুমি হেফাজত করো। যেখানে নেতারা কর্মীদেরকে রেখে পালিয়ে যাবে না, নেতা নাই, কর্মীরা সারা জীবন নেতার পিছনে মিছিল করেছে, আজকে নেতা নাই, কর্মীরা রাস্তাঘাটে মারা যাচ্ছে, এটা হবে না। নেতাদের জন্য দোয়া করবে কর্মীরা, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ আমার নেতাকে সুস্থ রাখো, আল্লাহ জান দেবে, প্রাণ দেবে নেতার জন্য। সেটা কখন হবে? সেই সম্পর্ক যেন আল্লাহ তাআলা করে, সেই সম্পর্কের জন্য আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে হবে, তারপর আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক করে দেবেন। সেই রূপরেখাটা আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর নয় হানাহানি, আর নয় এই অপরাজনীতির দিকে আমরা আর যাব না। আমরা দেখেছি এই বিষবৃক্ষের ফল কি জিনিস, কত বিষময় হতে পারে। আর নয়, আসুন আমরা একটা সভ্য জাতি তৈরি করি, সুশৃঙ্খল জাতি তৈরি করি, বিশ্বের বুকে আমরা সেরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াই। আমরা বলি আমরা মোমেন, আমরা সভ্য, আমাদের এখানে খুনাখুনি নাই, মারামারি নাই,
এখানে মানুষকে রাস্তায় উলঙ্গ করে নৃত্য করা হচ্ছে না। এটা কেমন কথা? এটা কেমন সমাজ হচ্ছে? এখানে ভদ্রতা নাই, সভ্যতা নাই, শিক্ষিত অশিক্ষিত কোনো আপনার পছন্দ হচ্ছে না, উলঙ্গ করে নাচানাচি করা হচ্ছে। কোথায় কোথায় চলে গেছে সমাজ? কোথায় যাচ্ছে সমাজ? কেউ কথা বলে না, ভয় আতঙ্কে। এই আতঙ্ক সৃষ্টি হয়েছে ইবলিসের আনুগত্য করার কারণে। আসুন ইবলিসের আনুগত্য পরিহার করে আল্লাহর আনুগত্য করি, আল্লাহর খেলাফত করি, সবাই এক হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক, আল্লাহ আমাদের সবাইকে রহমতের চাদর দিয়ে ডেকে রাখুক। আল্লাহ আমাদের সমাজে আল্লাহ দিনুল হক কায়েম করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।